नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ किन्तु बेश भालो आछि। आमार छोट्ट एकटी चैनल शखेर परिवारेर नतून एकटी भिडियोते तोमादेर सकल बंधुके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा जानिए आजकेर भिडियोटी आमी शुरू करछि। आजकेर बारटी हलो शुक्रवार और घड़ीते एखन समय बिकेल 5टा। आजकेर ब्लगे मूलत आमी बिकेल 5टा थेके रात 11टा पर्यन्त की करी समस्त किछु तोमादेर साथे शेयर करब। बंधुरा प्रथमेई बोले दी पुजो तो शुरू हयेई गेछे। आजके पंचमी और पंचमीर दिन आमी तोमादेर साथे एई भिडियोटा शेयर करब। और चारिदिके जेहेतु माइक बाजছে एकटू गानेर आवाज पेलेও হয়তো তোমরা পেতে পারো। তোমরা একটু प्लिज भिडियोटा मैनेज करे देखे निओ। दुपुरबेला छेलेके निये शुएछिलाम और छेले एखोनो घुम थेके उठिनी। आमी घुम थेके उठे पड़लाम और उठे काजकर्म शुरू करे दिएछि, माने बिकेलेर काजकर्म आर कि। बिकेले एई घरदुआरगुलो समस्तटा किन्तु आमी झाड़ दिए निई। ओपरे आमादेर दुटो घर और एकटा बारान्दा रयेछे, सेई घर बारान्दा समस्त किछु झाड़ दिए चले एसेछि नीचे। नीचे एसे नीचेर घरटा झाड़ दिए निएछि और नीचेर घरे किन्तु आमरा থাকি আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে। আর ওপরে কিন্তু সমস্ত কিছু মানে রান্নাঘর আমার শ্বশুর শাশুড়ি সবাই ওপরেই থাকেন। তো যাই হোক শুধুমাত্র আমাদের থাকার ঘরটাই নিচে। তো এই তো নিচের ঘর ঝাড় দিয়ে ঘরের সামনে যেই উঠান মতো জায়গাটা আছে ওটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম ঘরে। আর ঘর ঝাড় দিতে দিতে না এত পরিমাণে গরম লেগে গেছে যে কি বলবো, পুরো ঘাম গায়ে থেকে টপ টপ করে পড়ছিল। তো ভাবলাম যে ফ্যানের নিচে আসার আগে সেই ঘামগুলো আগে ধুয়ে নিই, মানে মুখ হাত পাটা একটু ভালো করে ধুয়ে এই যে চুলটা একদম উঁচু করে বেঁধে নিলাম। আমি কিন্তু বেশিরভাগ সময় বাড়িতে ওইভাবে উঁচু করেই চুল বেঁধে রাখি, চুল ছেড়ে আমি একদমই থাকতে পারি না। তো বাইরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম। আর ও ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এরই মধ্যে বাইরে পুরোপুরি সন্ধ্যা নেমে গেছে। আর এখন তো 6টা বেজে পারে না, তার মধ্যেই বাইরে পুরো অন্ধকার হয়ে সন্ধ্যা নেমে যায়। তো যেহেতু সন্ধ্যা নেমে গেছে তাই জামাটা বদলে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে আসার আগে সমস্ত ঘরের লাইট জ্বালিয়ে আমি কিন্তু দরজার সামনে জল ছিটিয়ে তারপরেই কিন্তু রোজ দিন সন্ধ্যা দিই। আর রোজ দিন আমি যখন সন্ধ্যা দিই কিংবা পুজো দিই সকালবেলা, তখন কিন্তু আমার ছেলে যেখানেই থাকুক না কেন ও ঠিক ঠাকুরের কাছে চলে আসবে। এসে নাই আমাকে বলবে ঘণ্টা দিতে নাই শঙ্খ দিতে। ও আবার উলুলু দিতেও পারে, মানে জিভটা নাড়িয়ে নাড়িয়ে। তো বেশ ভালো লাগে। ও না ছোটোবেলা থেকেই আমি দেখছি ওর ঠাকুরের প্রতি একটা আলাদাই টান। আসলে হয়তো এটা পেয়েছে আমার থেকেই, তার কারণ আমার না একটা ঠাকুরের প্রতি একটা অন্ধবিশ্বাস আছে। আর আমি সত্যি ঠাকুর খুব বিশ্বাস করি আর ঠাকুরকে খুব মানি। আর আমার পুজো আচরা এই সমস্ত কিছু করতে খুব ভালো লাগে। তো ওদিকে সন্ধ্যা দেওয়ার পর পুজোও করে নিয়েছি। পুজো করে ঠাকুরকে শয়ান দিয়ে চলে এসেছি নিচে। আর নিচে আসার আগে ছেলেকে সন্ধ্যার টিফিনটাও খাইয়ে দিয়েছি। ওকে আমি সন্ধ্যাবেলায় কোনো দিন ছাতু দিই কিংবা কোনো দিন দুধ সুজি দিই কিংবা কোনো দিন ওই চিড়ে দিয়ে দুধ দিয়ে রান্না করে দিই। আমি ম্যাগি ট্যাগি ওকে খুব কমই দিই, মানে দিই না বললেই চলে। ওই যদি কখনো আমরা বাড়িতে রান্না করি তখনই দিই। তো যাই হোক দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি নিচে আর ছেলেকে মুখে মুখে পড়াচ্ছি আর এদিকে আমি হাতে কাজও করছি। তার কারণ এই কাজগুলো এখন যদি না করি, আর কালকে তো পঞ্চমী, তো পঞ্চমীর দিন আমি চাই না আর কোনো রকম ঘর দুয়ার ঝাড়ার। তো সেই কারণে আর কি আজকেই সমস্ত কিছু করে রাখছি। প্রথমে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। ওখানে তো 2 দিনের জামা কাপড় ছিল, মিলিয়ে বেশ অনেকটাই জামা কাপড় হয়েছে। সেগুলো ভাঁজ করতেও আমার অনেক টাইম লেগে গেছে। তো জামা কাপড় ভাঁজ করে এই দেখো আমার তো ঘরে 2টো আলমারি, তো 2টো আলমারিতেই কিন্তু ওয়্যার পরানো থাকে। তো ওয়্যারগুলো না আমি কেচে দিয়েছিলাম যেদিন ওই ঘরে ঝুলঝুল ঝেড়েছিলাম সেদিনই আর কি। তো তারপরে আর পরানো হয়নি। আজকে আলমারিটা একটু হালকা হাতে মুছে নিলাম, তারপর আলমারির কভারগুলো ভালো করে পরিয়ে নিচ্ছি। এই আলমারিতে যেই কভারটা পরালাম এই কভারটা কিন্তু আমার মা নিজের হাতে বানিয়ে আমাকে দিয়েছে। আর ওই পাশের যেই আলমারির কভারটা ওটা আমার শাশুড়ির আলমারি। ওই আলমারিটা তো অনেক দিন আগেকার। ওই আলমারির কভারটা আমার শাশুড়ি মা কাকে দিয়ে বেশ বানিয়েছিলেন আমি ঠিক জানি না।
তো যাই হোক, এদিকে দেখো আমি কিছু আমার সোনার গয়নাগাটি বার করে নিয়েছি। কালকে তো শনিবার, কালকে আর শাখা পলা খুলবো না, তাই ভাবলাম যে আজকেই শাখা পলাটা খুলে বাঁধানো শাখাটা পরে নিই। আর দেখো, তোমাদেরকে ভাবলাম যে আমার শাখার ডিজাইনটাও একটু দেখিয়ে দিই। তোমরা যদি আমার গোল্ড কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। যদিও আমার খুব বেশি গোল্ড নেই, ওই যেটুকু যা আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দেব। আর দেখো, আমার কিন্তু একটা নুপুরও রয়েছে। নুপুরের ডিজাইনটা যদি তোমরা ভালো করে দেখতে চাও বলো, তাহলে আমি ভালো করে দেখিয়ে দেব। আর এখানে রয়েছে আমার দুটো চেন, মানে আমার দুটোই, আমার না, ওই প্রথমে যেই চেনটা দেখালাম ওটা আমার ছেলের, আর এখন যে চেনটা দেখাচ্ছি এটা আমার চেন। আর এই চেনের সাথে দেখো একটা কিন্তু লকেটও রয়েছে। তো কালকের দিয়ে তো পুজো শুরু হবে, তো ভাবলাম যে এই টুকটাক যা গয়নাগাটি আছে এগুলো পরেই নিই। যেমন ধরো হাতে শাখা বাঁধানোটা পরবো, আর গলায় ওই সরু চেনটা পরবো, আর ছেলেকেও ভাবছি চেনটা পরিয়ে দেবো। আর আমার পলাটা না ওই ভাইরাল পলা হয় না, ওই পলাই, তো ওই পলাটা না কেমন দেখছি সাদা সাদা হয়ে গেছে, তাই ওই পলাটা আর পরলাম না। এমনি নর্মাল যেই পলাটা আমি সবসময় পরে থাকি সেই পলাটাই পরে নিলাম। একটা ভাবছি যে পলা কিনবো, কারণ এই পলার গ্লেজটা না চলে গেছে। যে কাজকর্ম সমস্ত কিছু সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় ঘড়িতে 8:15 মতো বেজে গেছে। আর এখন আমি চটপট রান্নাঘরে এসে একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আর কোনো রকম মাছের ঝোল করব না, কারণ সকালে একবার মাছের ঝোল খেয়েছি, দুপুরে খেয়েছি, আবার রাত্রেও এখন মাছের ঝোল খেতে একদমই ভালো লাগছে না। তাই ভাবলাম একটু ডাল করি আর মাছ কড়া করে ভাজি, তাই আজকে খেয়ে নেব। আর সকালে আজকে আমার শাশুড়িমা রান্না করেছিলেন বাঁধাকপি, তার সাথে মাছের ঝোল। মাছের ঝোলটা তো খাওয়া হয়ে গেছে, কিন্তু বাঁধাকপিটা রয়েছে। বাঁধাকপি করেছিলেন মাছের মাথা দিয়ে, তো ভাবলাম যে বাঁধাকপি তো রয়েছে, ডালের সাথে বাঁধাকপি আর মাছ ভাজা দিয়ে রাত্রের খাবারটা সকলেরই হয়ে যাবে। এই দেখো, ফ্রিজ থেকে মাছগুলো বার করে আমি কিন্তু নুন হলুদ মাখিয়েও রেখেছি। মাছগুলো যদিও অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম, সন্ধ্যা দেওয়ার পরপরই আমি মাছগুলো বার করে রেখে তারপর নিচে গেছিলাম। এসে দেখছি মাছের বরফটা গলে গেছে পুরো। তো এখন নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলো কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর ভাতও হয়ে গেছে, ভাতটা আমি নামানোর পর মাছ ভাজা বসিয়েছি। আর এদিকে ডালে ফোড়নও দিয়ে দিয়েছি, ডালটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি নিচে, আর ছেলে এখনও রয়েছে ওপরে ওর ঠাম্মির কাছে, ওর ঠাম্মির সাথে খেলা করছে। তো সেই ফাঁকে আমি ভাবলাম যে নিচের বিছানাটা আমি করে নিই। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, তারপরে কিন্তু এখন আমি বিছানাটা ভালো করে তৈরি করে নিচ্ছি। রাত্রেবেলা শোয়ার আগে বিছানাটা পরিপাটি করে না গোছালে আমার একদমই ভালো লাগে না। মানে সব কিছু কাজ না আমার একটু পরিপাটি না হলে পোষায় না। আমার একটু পরিপাটি গোছানো গাছানো কাজ খুবই ভালো লাগে, আর আমি নিজেও করবার চেষ্টা করি। আর যদি কেউ অগোছালো কাজ করে না, সেটা আমার একদমই পছন্দ হয় না, সত্যি কথা বলতে। তো যাই হোক, ওদিকে বিছানা করা হয়ে গেছে, শুধুমাত্র মশারিটা টাঙানো বাকি। মশারিটা একটু বাদেই টাঙাবো। তার আগে দেখো আমি চুলটা একদম উঁচু করে বেঁধে নিচ্ছি গার্ডার দিয়ে। আর ভেবেছিলাম আজকে তেল দেব মাথায়, কারণ কালকে তো শ্যাম্পু করব, শ্যাম্পু করার আগের দিন আমি তেল দিই। কিন্তু আজকে আর এখন একদমই ভালো লাগছে না, কারণ ঘড়িতে ওই 11:15 বেজে গেছে, এখন আর তেল দিতে মন চাইছে না। আমি মশারি টাঙিয়ে নিয়েছি, আর মশারির ওপরে কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলোই মেলে দিয়েছি। আর ছেলেও কিন্তু মশারির মধ্যে ঢুকে দেখো শুয়ে পড়েছে। বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে রাত 10:44, আর খাওয়া দাওয়া করে নিচে এসে বিছানাও করে নিয়েছি, তোমরা তো দেখলেই। আর আজকে রাত্রে রান্না করেছিলাম ডাল আর মাছ ভাজা, আর সকালের কিছু তরকারি ছিল সেগুলোই গরম করেছি, ওগুলো দিয়েই রাত্রের খাওয়াটা সবার ভালো করেই হয়ে গেছে। আজকে সকাল থেকে আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি, তার কারণ আজকে গেছিলাম একটু ভুরু তুলতে। তো সেই কারণে সকালবেলা একটু তাড়াহুড়ো করে কাজকর্ম করে তাড়াতাড়ি করেই গেছিলাম তুলতে, যাতে মানে ভিড় হওয়ার আগেই ভুরুটা তুলে বাড়ি চলে আসতে পারি। তো সেই কারণে তো এই তো দেখো ভুরুটা আজকে তুলে এসেছি। আর কি বলো তো, মানে আমাদের মতো সাধারণ ঘরের বউরা পুজোর সময় কিছু করুক আর না করুক, শুধুমাত্র পুজোর সময় না, যে কোনো অনুষ্ঠান বাদলে পার্লারে গিয়ে কিছু করুক আর না করুক, আইব্রোটা কিন্তু করবেই। তো এই তো পুজোর আমার সাজ কমপ্লিট, আইব্রো করে নিয়েছি ব্যাস।
আর ভেবেছিলাম একটু চুলটা কাটিং করব, কিন্তু আর করা হলো না দুর্গাপুজোর আগে। দেখি কালী পুজোর আগে যদি করতে পারি তো করব। আজকে তো পার্লারে গিয়ে জিজ্ঞেস করলাম যে শুধুমাত্র চুলের আগাটা কাটতে কত দাম নেবে, তো বলছে নাকি 160 টাকা। বুঝতে পারছো, শুধুমাত্র চুলের আগাটা কেটে দেবে, কোনো রকম কাটিং না, শুধুমাত্র চুলের আগাটা সমান করে কেটে দেবে, 160 টাকা। তো যাই হোক, আমার তো প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে, জানি না শুধুমাত্র আমার গায়ে লাগে কি না, তো আমার গায়ে লাগে। বাড়িতেই আমি কেটে নেব, দেখি। এখন আর কাটবো না, পরে আর কয়দিন মানে দুর্গাপুজোটা হয়ে গেলে আমি বাড়িতেই একা একা না, কাউকে দিয়ে চুলের আগাটা একটু সমান করে কেটে নেব, কারণ কাটার খুবই প্রয়োজন চুলের আগাটা। আর কি বলতো, পার্লারে গিয়ে আমি চুলের আগা কাটি না, তার কারণ একটাই যে ওদেরকে যদি বলি অল্প একটু কেটে নিতে, ওরা না ওদের পছন্দ মতো অনেকটা কেটে দেয় চুল। এমনিই চুল লম্বা হতে চায় না, অনেক কষ্ট করে লম্বা করি, তার মধ্যে যদি ঘ্যাচ করে কেটে দেয় এক গাদা চুল, তো প্রচণ্ড পরিমাণে মায়া লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগে তো তোমরা দেখতেই পেলে আমি সন্ধ্যার থেকে মানে বিকেল থেকে রাতে শোতে যাওয়ার আগে পর্যন্ত কি কি করে থাকি আর কি। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।